রেখেছে। আমি তৎক্ষণাৎ পিছন ফিরলাম। কাউকে দেখতে না পেয়ে যেই সামনে ফিরেছি অমনি শিউরে উঠলাম। আমার একদম মুখের সামনে একটা ভয়ঙ্কর মুখ, যেটার অর্ধেকটা পোড়া, চোখের মনি আর সাদা অংশ পুড়ে বাইরে বেরিয়ে এসেছে। গাল থেকে ঝুলছে পোড়া মাংস। উফ, কি বিভৎস দেখতে! পিশাচিনী এবার তার বড় বড় নখওয়ালা আঙুল দিয়ে আমাকে আঁচড়াতে গেল। আমি কোনো রকমে পেছনে সরতে শুরু করলাম। শান্ত হও, শান্ত হও। শান্ত? আমাকে শান্ত হতে বলছিস? আমার কথায় কোনো কাজ হলো না। পিশাচিনী আরো এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি পেছনে সরতে সরতে হঠাৎ হোঁচট খেয়ে পড়লাম। বিরাট বড় হাঁ করে আমার ঘাড়ে কামড় বসানোর মুহূর্তেই আমি ওর চোখের সামনে আমার তামার তাবিজটা তুলে ধরলাম। পিশাচিনী সহ্য করতে পারলো না তাবিজের পজিটিভ এনার্জি। পালাতে গিয়ে পিশাচিনীর গলার নীল পাথর বসানো আধপোড়া লকেটটা খুলে পড়লো আমার হাতের কাছে। দূরে দাঁড়িয়ে পিশাচিনীর তখন সে কি হুঙ্কার! ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, দাঁড়া। আমি কোনো রকমে শ্মশান থেকে আমার জিনিসপত্র নিয়ে দৌড় দিলাম। তারপর জঙ্গল পেরিয়ে হাঁপাতে হাঁপাতে এসে থামলাম দাদুর ওই চায়ের দোকানের সামনে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। সকালে জলের ছিটে চোখে মুখে লাগতে ঘুম ভাঙল। দেখলাম গ্রামের কিছু লোক অবাক হয়ে আমার দিকে দেখছে। আমি কিছুটা চমকেই উঠলাম। দেখলাম না, ঠিকই আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি বেঁচে আছো। আমাকে একটু খোলসা করে বলবেন, মানে ঘটনাটা কি হয়েছিল? তাহলে তোমাকে সত্যিটা বলি, শোনো। তুমি যে পিশাচিকে দেখে এসেছো, আসলে অনেক বছর আগে এই গ্রামের লোক একটা বছর 20 মেয়েকে ডাইনি বলে ভেবেছিল। ওর সংস্পর্শে নাকি যারাই আসতো তাদের নাকি ক্ষতি হয়ে যেত। লোকে ভাবলো আরো যদি ক্ষতি করে দেয় ওই ডাইনি, তাই একদিন গ্রামের সবাই ওই মেয়ের হাত পা বেঁধে জ্যান্ত অবস্থায় জ্বলন্ত চিতায় ছুঁড়ে দিয়েছিল। জিভটাও কেটে দিয়েছিল যেন, যাতে কোনো অভিশাপ দিতে না পারে। ওই অবস্থায় বৃষ্টি আসাতে অর্ধেক পুড়েই মারা গেছিল। সেই থেকেই ওই মেয়ের আত্মা পিশাচিতে পরিণত হয়েছে।